হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে, জানতে, বুঝতে পারছো। তোমাদের যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যত্ন সহকারে এবং যতটা সহজ ভাষায় সম্ভব হয় ততটা সহজ ভাষায় কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবং আশা করি তোমরাও ততটা সহজভাবেই সেগুলিকে গ্রহণ করছো। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো, আমাদের কোচিং সেন্টারে আমাদের কাছে পড়তে চাইছো এবং তাদের জানা নেই যে কি করতে হবে, তাদেরকে আমি সলিউশনটা দিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমরা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার 6295916282 7076398606। এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। দেখো, কোর্স ফির ব্যাপারটা আমি একটু বলি। কোর্স ফি তোমাদের মার্চ মাস পর্যন্ত 99 টাকা রাখা হয়েছিল। বেসিক্যালি আমাদের কোর্স ফি কিন্তু 999 টাকা থাকে, ঠিক আছে? 999 টাকা থাকে, কিন্তু তোমাদের কথা মাথায় রেখে শুধুমাত্র মার্চ মাসটার জন্যই আমাদের এই 99টা কিন্তু 99 করা হয়েছিল। কিন্তু আবারও আমরা যেহেতু দেখলাম যে আমরা একটা হিউজ রেসপন্স পাচ্ছি এবং তোমাদের কথা মাথায় রেখে আমরা আবারও এই যে এপ্রিল মান্থটা, এই পুরো এপ্রিল মান্থে কিন্তু আবার সেই 999 থেকে কোর্স ফি কিন্তু একদম 99 টাকা, 99, ঠিক আছে? এত কমে আর কোথাও পাবে কিনা আমার জানা নেই। তো সেজন্য তোমাদের কথা মাথায় রেখে এই পুরো এপ্রিল মাসটাই কিন্তু আবার কোর্স ফি 99 রাখা হয়েছে, ঠিক আছে? কোর্স ফি 99 রাখা হয়েছে। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় এই সুন্দর একটা যে সুযোগ তোমরা পেয়েছো, যার বিনিময়ে তোমরা এত সুন্দর একটা কোয়ালিটি ক্লাসেসগুলো পাবে, তো সেটাকে কাজে লাগাও এবং যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যেও, ঠিক আছে? এবং কোর্স ডিউরেশন কিন্তু তোমাদের 6 মান্থসেরই থাকবে। চলো, আর কথা না বাড়িয়ে এবার আজকের টপিকে আমরা চলে আসি। আমাদের ইউনিট 1 লার্নিং অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন এডুকেশন, এই টপিকটা চলছিল এবং এটার মধ্যে সাব টপিকস যেগুলো ছিল ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লার্নিং। হ্যাঁ, এটা আমাদের চলছিল, যেখানে আমরা কিন্তু ডেফিনেশন কমপ্লিট করে ফেলেছি, ক্যারেক্টারিস্টিক্স কমপ্লিট করে ফেলেছি এবং এখন আমাদের ফ্যাক্টরসটা চলছে। এই ফ্যাক্টরসটা একটু বড় আছে, সেজন্য প্রত্যেক দিনই আমি একটা স্তর নিয়ে তোমাদের সামনে আসি। সংবেদন আলোচনা করিয়ে ফেলেছি, প্রত্যক্ষণ আলোচনা করিয়েছি, প্রত্যক্ষণের প্রকৃতির উপর একটা ক্লাস দিয়েছি এবং আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে হচ্ছে আবেগ, ইমোশন, ঠিক আছে? যেটা ছাড়া কিন্তু মানুষ নয়। আমাদের সবার মধ্যেই কিন্তু কম বেশি আবেগ, ইমোশনস রয়েছে, ঠিক আছে? তো চলো, এই জিনিসটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। ভীষণ ইজি একটা ব্যাপার, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ঠিক আছে? তোমার মধ্যে আবেগ, ইমোশন না থাকলে কিন্তু তুমি ওই রোবটের মতোই চলবে না। তোমার দুঃখ পাবে না, হাসি পাবে না, খারাপ লাগবে না, রাগ আসবে না, কোনো কিছু থেকে ঘৃণা আসবে, ঠিক আছে? সেজন্য ইমোশনটা ভীষণ জরুরি। চলো, আবেগ, যেটাকে ইমোশন বলে, এই আবেগ শব্দটা যেটা আছে সেটার লাতিন শব্দ, সেটা হচ্ছে ইমোভার। হ্যাঁ, ইমোশন এটার লাতিন শব্দ যদি হয় সেটা হচ্ছে ইমোভার এবং ইমোভার কথার অর্থ কিন্তু উত্তেজিত হওয়া। এখানে আমি আবেগের কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করিয়েছি। আবেগের কয়েকটি বৈশিষ্ট্য আছে এবং এখানে আছে যে শিক্ষা ক্ষেত্রে এই আবেগটা কিভাবে কাজে লাগতে পারে। আবেগ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কাজে লাগবে। আজকে আমরা এটাও জানবো যে আবেগের বৈশিষ্ট্যগুলো কি কি আছে এবং শিক্ষা ক্ষেত্রে এগুলি কি কি কাজে লাগছে। তার আগে একটু আবেগটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো, আবেগ বা ইমোশন এটা হচ্ছে কিন্তু মানে মানুষের হচ্ছে একটি জটিল মানসিক প্রক্রিয়া। এটা মানুষের এক ধরনের কিন্তু শক্তিশালী অনুভূতি। তোমার মধ্যে যদি ইমোশনস থাকে, তাহলে সেই ইমোশনটা যখন তোমাকে একটা দিকে দেখা যাচ্ছে যে খুবই উইক করে তুলছে, অপর দিকে কিন্তু আমরা দেখতে পাবো যে সেটা কিন্তু মানুষকে এর সাথে সাথে কিন্তু শক্তিশালীও করে তোলে এবং এই মানে এই ইমোশন তোমাকে মানে তোমার মধ্যে এই ইমোশনটা হচ্ছে একটা ভীষণ শক্তিশালী অনুভূতি, যেটা কি করছে ব্যক্তির সচেতন অভিজ্ঞতা, অভিব্যক্তি ইত্যাদির সঙ্গে কিন্তু যুক্ত হয়ে থাকে। ব্যক্তি তার আবেগ, মেজাজ, মানসিক ধাত, ব্যক্তিত্ব,
প্রেষণা ইত্যাদির ওপরেই কিন্তু এই সব কিছু নির্ভর করে। এবার আমাদের প্রতিদিনের যে জীবন, হ্যাঁ, প্রতিদিনের জীবনে কোনো না কোনোভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে আবেগ বা ইমোশনটা, সেটা কিন্তু খুব ভীষণভাবে কাজ করে। মনে করো যে কেউ মারা গেলে আমরা সেই শোকে কান্না করি, নতুন কেউ জন্ম নিলে আমরা সেই খুশিতে হাসছি, ঠিক আছে, আমরা খুব ভালো ফিল করছি, বা আমাদের সাথে মনে করো কারো একটা ঝগড়া হয়েছে, আমাদের সেখানে মন খারাপ হতে পারে, বা আমরা ভীষণভাবে রেগে যাচ্ছি সেখানে, ঠিক আছে। এই সব কিছুই কিন্তু আমাদের হচ্ছে আবেগ বা ইমোশনসগুলো কাজ করছে। কিছু নোংরা জিনিস দেখছি, সেখান থেকে আমাদের ঘৃণা সেটা কাজ করছে, খুব সুন্দর জিনিস দেখছি, সেখান থেকে আমাদের খুব ভালো লাগছে। তো এই সব কিছুই কিন্তু কি হচ্ছে, আমাদের আবেগ। এরকম নানান ধরনের আবেগ কিন্তু আমাদের পুরো জীবনে আমরা অনুভব করে থাকি। আচ্ছা, এই যে বললাম আবেগ, ইমোশন, যেটা হচ্ছে লাতিন শব্দ ইমোভার থেকে এসেছে, এবং যেটার মানে হচ্ছে উত্তেজিত হওয়া। মানে আবেগ যেটা আছে সেটা কি করে, মনকে আলোড়িত বা উত্তেজিত অবস্থা হিসেবে কিন্তু বিবেচনা করে বা বিবেচনা করা যাচ্ছে। এইবারে দেখো, যেটা ইমোশন, যেটাকে আমি শুরুতে বললাম যে একটা জটিল মানসিক প্রক্রিয়া, এবং যেটাকে সাথে সাথেও কিন্তু আমি বললাম যে এটা কিন্তু একটি শক্তিশালী অনুভূতি, যেটা কি করছে, কোনো ব্যক্তির, বস্তু, ঘটনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে। ইমোশন বা আবেগ যেটা আছে সেটা কিন্তু তোমার ডাইরেক্টলিও তৈরি হতে পারে বা ইনডাইরেক্টলিও তৈরি হতে পারে, প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবেই কিন্তু এই জিনিসটা হচ্ছে। আমাদের যে মনোবিজ্ঞান রয়েছে, সেই মনোবিজ্ঞান মানে অ্যাকর্ডিং টু মনোবিজ্ঞান যদি আমি বলি, তাহলেও কিন্তু আমাদের মধ্যে আনন্দ, দুঃখ, ভয়, ঈর্ষা, ভালোবাসা, এগুলোর মতো কিন্তু 300 রকমের আবেগ কিন্তু উল্লেখ করা যায়, ঠিক আছে। মানে মনোবিজ্ঞানের অভিধানে এরকম 300 রকম আবেগের কথা বলা হয়েছে। এই ছিল আবেগ, যেটা জটিল মানসিক প্রক্রিয়ার সাথে সাথে কিন্তু শক্তিশালী অনুভূতি। আমাদের ডে টু ডে লাইফে আমরা নানান ধরনের আবেগের সাথে পরিচিত হচ্ছি। তো এই ছিল আমাদের আবেগ। এবার আবেগের বৈশিষ্ট্যগুলো আমি একটু আলোচনা করছি। দেখো কি বলা হয়েছে, যে আবেগ জটিল মানসিক অনুভূতি, এটা 1 নাম্বার। 2 নম্বরে তোমরা এটাও অ্যাড করে দিতে পারো যে আবেগ একটি শক্তিশালী অনুভূতি, ঠিক আছে। দ্বিতীয়ত কি আছে দেখো, জৈবিক তাড়না বা প্রবৃত্তির সঙ্গে যুক্ত হচ্ছে। দ্বিতীয়ত 3 নাম্বার হলো যে আবেগ সবসময় উদ্দীপক নির্ভর। উদাহরণ দিতে গিয়ে যদি বলি, মনে করো যে খুব আমরা একটা ফিল্ম দেখছি, হ্যাঁ, সেখানে দেখা গেল যে আমাদের যে ফিল্মের হিরো ছিল, হিরো মারা গেলেন। তো আমাদের স্বাভাবিক হয় না, আমরা একটু কষ্ট অনুভব করি, আমাদের কান্না পায়, বা যখন দেখি যে একটা মুভির শেষে হ্যাপি এন্ডিং হচ্ছে, তখন আমরা খুব হ্যাপি ফিল করি না, কোথাও না কোথাও আমরা নিজেদেরকে রিলেট করি, আরে বাহ, চলো মুভির শেষে হিরো হিরোইনের একটা হ্যাপি এন্ডিং হচ্ছে। বা মুভি চলতে চলতে যদি হঠাৎ করে দেখি হিরো মারা গেল, তখন হিরোইনের একটা কষ্ট হয়। তো সেই কষ্টটা আমরাও নাকি কোথাও ফিল করি, কখনো কখনো আমরা কেঁদেও দিই মুভি দেখতে দেখতে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে উদ্দীপক নির্ভর। এবং 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আবেগের ফলে কিন্তু মানুষের দৈহিক, মানসিক উভয় পরিস্থিতিরই কিন্তু পরিবর্তন ঘটে, এবং আবেগকে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। সেটা আমি এখানে লিখিনি, কিন্তু তোমরা এটাও শুনে রাখবে বা জেনে রাখো যে আবেগকেও কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, অবশ্যই সম্ভব হয় আবেগকে নিয়ন্ত্রণ করা, এবং করা উচিত। এইবারে দেখো, এখানটায় আমি লিখেছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, যে শিক্ষা ক্ষেত্রে আবেগের আবার কিসের দরকার। হ্যাঁ, শিক্ষা ক্ষেত্রে আবেগের কিসের দরকার, অবশ্যই দরকার আছে। দেখো, একজন যে টিচার থাকবেন, তিনি হচ্ছে শিশুর আবেগ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে কিন্তু শ্রেণীকক্ষে সেই বাচ্চাদের নিয়ন্ত্রণে কিন্তু খুব সুবিধা হয়। টিচার যদি তার ক্লাসের যেই স্টুডেন্টসরা আছে তাদের আবেগকে যদি বুঝে নিতে পারে, তাহলে কিন্তু সেই ক্লাসটা খুব সুন্দরভাবে কিন্তু স্মুথলি কিন্তু যায়, ঠিক আছে। দ্বিতীয় নাম্বারে আছে হচ্ছে আনন্দদায়ক উদ্দীপক। একটি ক্লাসকে একজন টিচার যত মজাদার করে তুলতে পারবে, যত খেলাধুলোর মাধ্যমে মানে সেই গতানুগতিক পড়াশুনো বাদ দিয়ে একটু যদি তাদের পড়াশুনোটাকে একটু প্লেফুল ওয়েতে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু সেই ক্লাসটাও মজাদার হবে, এবং সাথে সাথে কি হবে, বাচ্চাদের মধ্যে যে আনন্দদায়ক উদ্দীপকটা, সেই জিনিসটাও কিন্তু দেখা যাবে যে তাদের মধ্যে গ্রো করছে। 3 নাম্বার আছে ঋণাত্মক আবেগে না জড়ানো। এই জিনিসটা কি, এটা হচ্ছে
বিদ্যালয় পরিবেশের শিক্ষার্থীদের মধ্যে যাতে কোনো রকম ঋণাত্মক আবেগ জাগরিত না হয় সেদিকে শিক্ষকের কিন্তু লক্ষ্য রাখা উচিত। মানে ইমোশন আমি বললাম, যেটা হচ্ছে ইমোশন তোমাকে খুব উইকও করে দিতে পারে, আবার ইমোশন কিন্তু তোমাকে খুব স্ট্রংও করে দিতে পারে। প্রত্যেকটা জিনিসের যেরকম ভালো খারাপ দিকটা আছে, সেরকমই ইমোশনেরও কিন্তু ভালো খারাপ একটা দিক আছে। সেজন্য অ্যাজ এ টিচার ওনাকে খেয়াল রাখতে হবে যে তার ক্লাসের যে বাচ্চারা থাকছে বা স্টুডেন্টসরা যারা থাকছে, তাদের মধ্যে কিন্তু সেই ঋণাত্মক আবেগটা সেটা যেন তাদের মধ্যে কোনোভাবেই গ্রো না করে। হ্যাঁ, তো এই সমস্ত কিছু মানে দেখার যে দায়িত্বটা রয়েছে সেটা কিন্তু আমাদের শিক্ষকদের উপরেই রয়েছে। তো শিক্ষাক্ষেত্রে এইভাবে আবেগটা কাজ করে। এই ছিল আবেগের উপরে আজকে একটা টোটাল ক্লাস। ভিডিওটি ভালো করে দেখবে এবং আজকের এই ভিডিও পর্যন্ত যারা পৌঁছাবে আশা করছি কিছুই বুঝতে পারবে না যে হঠাৎ করে আবেগ কোথার থেকে এসে গেল, ডেফিনেশন কি, ক্যারেক্টারিস্টিক্স কি, কিছুই জানা থাকবে না, সেটাই স্বাভাবিক। সেজন্য তার জন্য কি করতে হবে, আমার এর উপরে যেই ভিডিওসগুলো করা আছে সেগুলো কিন্তু গিয়ে দেখে আসবে। দেখে আসার পরে এই ভিডিওতে সে পৌঁছে তারপরে ভিডিওটা দেখবে, দেখে ম্যামকে নিচে কমেন্ট করবে যে ম্যাম ভীষণ ইজি ছিল আজকের টপিকটি। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস এইটুকুই থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নীলস নিভা চ্যানেলকে। এবং শেষে আমি আবারও বলবো, তোমাদের কথা শুধুমাত্র মাথায় রেখে কিন্তু আমরা কোর্স ফিটা 999 থেকে 99 টাকায় আবার নিয়ে এসেছি, যেটা আমাদের মার্চ মাস পর্যন্ত ছিল, সেটা এক্সটেন্ড করে আমরা এপ্রিল মাসটা পর্যন্ত কিন্তু এটা থাকছে তোমাদের একটা সুন্দর সুযোগ। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়েছে। আজকে ক্লাসটি এটুকুই থাকছে। থ্যাংক ইউ।